হাই গাইজ, আমি সুস্মিতা সরকার। আমার সুস্মিতাস কিচেনে আমি একেবারেই নতুন। আর আজ আমি ফার্স্ট একটা রেসিপি আপনাদের দেখাতে চলেছি, যেটি খুবই ঘরোয়া রেসিপি, যেটা সকলেই ঘরে বানিয়ে থাকেন। আর যে রেসিপিটি আমি এখন দেখাবো সেটি একেবারেই সামান্য মশলা দিয়ে কী করে বানাতে হয় সেটি আপনাদের আমি দেখাচ্ছি। আর যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আর আমার তবু চেষ্টা করব যে আপনাদের যাতে ভালো লাগে, সেই জন্য নতুন নতুন কিছু আনকমন রান্নাও দেখাবার চেষ্টা করব। কিন্তু এই রান্নাঘরে আমি একেবারেই নতুন, তাই আমার রান্না যাতে আপনাদের ভালো লাগে সেটাই আমি করব। আর আমার রান্নাটি হলো, আজকের রান্না আমার পটল চিংড়ি, যেটা সকলেই ঘরে বানিয়ে থাকেন। তবে আমি একেবারেই অল্প মশলা দিয়ে এই রান্নাটি করছি। তো দেখুন আমি কিভাবে এই রান্নাটি করছি। আসুন, এই আমার কিচেন। আমরা ঝটপট করে চিংড়ি মাছগুলো তাহলে বানিয়ে ফেলি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আর একটা বাটিতে রাখছি। আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সাইডে আলু পটল কেটে রেখেছি, এই আলু আর এই পটল। আর এদিকে মশলা করে রেখেছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে হচ্ছে হলুদ আর জিরের গুঁড়ো, আর এটা চিনি, এটা নুন। এগুলো সব একটা রেখে এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণ তেলেই রান্না করি। এবার তেলের মধ্যে আমরা মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। একটু ধোঁয়া উঠেছে। এবার মাছগুলোকে আমি, তবে সমস্ত মাছ আমি একসাথেই থাকবো, কারণ আমি অল্প অল্প করে ভাজা করব না, আমি একবারে ছেড়ে দিচ্ছি। আপনারা মনে করলে অল্প অল্প করেই করতে পারেন। আমার কাছে সময় খুব বেশি থাকে না, বা আমি বেশিক্ষণ ধরে রান্না করতেও পছন্দ করি না। তাই আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে ফেলি। তো সেই জন্য আমি একসাথে মাছগুলো দিয়েছি। এবার হচ্ছে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। প্রথমে যতক্ষণ না আমার মাছগুলো লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। আপনারা মনে করলে ঢাকা দিয়েও করতে পারেন, আঁচটা কমিয়ে দিয়ে। যদি অনেক সময় থাকে হাতে তাহলে হয়তো আপনি আস্তে আস্তে ভাজলেন। আর যদি তাড়া থাকে তাহলে আঁচটা বাড়িয়ে দিলে ঝটপট করে মাছ ভাজা হয়ে গেল। তাহলে পুড়ে যেন না যায়, ঠিক আছে? পুড়ে গেলে আবার রান্নার স্বাদ থাকে না। তো আমি যেমন এটাকে অল্প একটু আঁচটা কমিয়ে দিয়েছি, তো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব। তো মাছগুলো আমার প্রায় হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার মাছগুলো উল্টো পাল্টে দেখে নিই, হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে মাছগুলো তুলে নিলাম। তবে খুব বেশি লাল করিনি, খুব বেশি লাল করলে আবার পুড়ে যায়। এবার আমি ওই তেলটা যেটা রয়েছে ওটার মধ্যেই আমি পটলগুলো ছেড়ে দিলাম। এবার আপনি চাইলে আরেকটু তেলও দিতে পারেন। আমি যেমন অল্প তেলে রান্না করব বলেই সেই জন্য আমি আবার, ধরুন তেলটা অল্প আছে, আমি আঁচটা কমিয়ে দিয়ে
একটু ঢাকা দিয়ে দিলাম, পটলটাও সিদ্ধ হয়ে গেল আর আলু পটলটাও ভাজা হয়ে গেল। এই দেখুন কী সুন্দর লাল রঙের কালার এসেছে, ব্রাউন ব্রাউন করে কালার এসেছে। এবার পটলটা আমি তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে এবার আমি এই তেলেই আলুটা ভেজে নেব। তবে আলুটা একটু শক্ত মতন থাকতে তো, সেই জন্য আলুটার জন্য আমি ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন। তাহলে কী হবে যে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আলুটা নাড়লাম চাড়লাম, এবার আমি আলুটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এবার আলুটা আমি ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ এই 5 মিনিট রাখলাম, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার যখন আলু ভাজা হয়ে গেছে, এবার এই তেলটার মধ্যে আমি কী করব, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। এবার ওর মধ্যে একটু গোটা সাদা জিরে ফোড়নে দেবো। এবারে সেইটা দেওয়ার পরে আমি একটুখানি ব্রাউন করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে আপনিও বুঝতে পারবেন, একটু হালকা ধোঁয়া ছাড়বে, আপনিও বুঝতে পারবেন। লাল লাল করে একটু ভাজাটা হয়ে গেলেই এর মধ্যে আমরা কী করব, ওই যে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার যতক্ষণ না জল জল ভাতটা কাটছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ গোটা জিরে, এই গোটা জিরে বলছি, জিরের গুঁড়ো আর হচ্ছে আপনার চিনি, এগুলো সব পরিমাণ মতন দিয়ে দেবো। আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে এবার ভালো করে কষাবেন। কষানোর পরে তারপর আমরা আলু পটলটা ছাড়বো। এখন আমি নুন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার পরিমাণ মতন নুন মিষ্টি দিলাম, এবার আপনি আপনার পরিমাণ মতন দেবেন। এবার আমি কষাচ্ছি, যখন কষানো প্রায় হয়ে যাবে তখন আমি আলু পটলটা এর মধ্যে ছেড়ে দেবো, কারণ এর মধ্যে তো মশলা ঢুকতে হবে। এবার আমি আলু পটলটা ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে আবার কষানো, এই কষানোর পরে একটু ঢাকা দিয়ে দিই, যতক্ষণ না ভালো করে গন্ধ ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ ধরে আমি ওইটাকে কষাবো। যখনই দেখবে মশলার একটা গন্ধ যেটা থাকে, কাঁচা মশলার গন্ধটা কেটে যায়, তখনই এইটা কষানো হয়ে যায়। যেমন দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসছে, আর দেখেই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি অল্প জল ঢেলে দেবো, আপনিও আপনার পরিমাণ মতো জল ঢালবেন। আমি এখানে মোটামুটি 6 জনের রান্নার মতন সবজি কেটেছি এবং জল দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতন জল দেবেন, আপনার পরিমাণ মতন সবজি কাটবেন, আপনার পরিমাণ মতন মশলা দেবেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কার রান্না করেছি। অনেকেই মনে করেন যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে বোধহয় রান্নার কালার আসে না, রান্নার সবসময় কষানোর উপরে রং আসে। ঠিক আছে, এই দেখুন এখন আমার ঝোলটা ফুটছে, দেখে নিতে হবে আলু পটলটা কতটা সিদ্ধ হয়েছে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে
আবার একটু ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিংড়ি মাছগুলোর মধ্যে ঝোল মশলাটা ঢুকছে। তারপর আমার প্রায় রান্নাটা হয়ে এসছে। এবার আমি গরম মশলার গুঁড়ো একটা জায়গা বা পাত্রে রেডি করে রেখেছি। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। এইবার আমি দেখে বুঝতে পারছি যে আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলাটা ঢেলে দেব। দারুণ সেন্ট উঠেছে। এটা চিংড়ি মাছ তো এমনি সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে। যেই সবজিই করুন না কেন চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো এখন পুরো মাংসের মতো সেন্ট উঠেছে। এবার এই চিংড়ি মাছটা একটু আলুটা ভেঙে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। আপনিও বাড়িতে এই অল্প মশলা দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। চিংড়ি মাছের রেসিপি অনেক রকমেরই হয়। তো আজকেরটা যেমন আলু পটল দিয়ে চিংড়ি মাছটা করলাম। আমার রান্না হয়ে গেছে। এবার আমি খেতে দিয়ে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।